দর্শক, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে এমন একটি রোগ সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব যে রোগটি আমাদের মাঝে শতকরা 90 জনের হয়ে থাকবে। রোগটি হচ্ছে ADHD। তো এই রোগটিকে আপনি সাধারণ সমস্যা এবং অনেক বড় সমস্যাও বলতে পারেন। তো আজকের এই ভিডিওতে এই রোগটিকে কিভাবে শনাক্ত করবেন কিংবা এর প্রতিরোধ কিভাবে করবেন সেই সম্বন্ধে আপনাদেরকে সম্পূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখুন। আর আপনি যদি হেলথ রিলেটেড ভিডিও পেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। দর্শক, আমরা শুরুতেই ADHD সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেব। ADHD হলো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। সাধারণত শিশুদের বেশি হয়ে থাকে। আর ADHD-তে আক্রান্ত হওয়া কখনোই এক নয়। অতিমাত্রায় ADHD-তে আক্রান্ত হলে শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে চিহ্নিত করা হয়। এই সমস্যা অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেরে যায়। অনেকে আবার বয়স বাড়লে নতুন করে আক্রান্ত হন ADHD-তে। নারীদের চেয়ে পুরুষদের ADHD-তে আক্রান্ত হওয়ার হার 4 থেকে 6 গুণ বেশি। এই রোগের কারণ বিষয়ে চিকিৎসা বিজ্ঞানীরা কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি, তবে বংশগত কারণ বা স্নায়ু রাসায়নিকের প্রভাবে এমনটা হতে পারে। ছোটবেলায় মা বাবার যথাযথ মনোযোগ না দেওয়ার ফলেও অনেকেই এই রোগে আক্রান্ত হন। অনেক পূর্ণবয়স্ক মানুষও ADHD-তে আক্রান্ত। তো দর্শক, আমরা ADHD সম্পর্কে ধারণা নিয়ে নিলাম। তো চলুন এর লক্ষণগুলো আমরা জেনে নেই। প্রথমে যেটি রয়েছে সারাক্ষণ অস্থিরতায় ছটফট করা। এরপরে যেটি রয়েছে একসঙ্গে একাধিক কাজ করতে চাওয়া। একটা কাজ শেষ করার আগেই আরেকটা কাজ শুরু করা। কোনো কাজ ভালোভাবে শেষ করতে না পারা। কর্মজীবন ও ব্যক্তিজীবনে ভারসাম্য করতে না পারা। মনোযোগ ধরে রাখতে না পারা। কিছু চিন্তা করতে করতে অন্য চিন্তায় ডুবে যাওয়া। বসে থাকলে অনবরত পা নাড়াতে থাকা বা টেবিল চাপড়ানো। নখ কামড়ানো। চোখে চোখ রেখে কথা বলতে না পারা, নিজে নিজে বলা ইত্যাদি। এরপরে যেটি রয়েছে ADHD-তে আক্রান্তদের কনড্রাট ডিসঅর্ডার, মিথ্যা বলা, মারামারি, চুরির মতো নিয়মভঙ্গ ও ধ্বংসাত্মক আচরণগত সমস্যা। মুড ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকতে পারে। হুট করে রেগে যাওয়া ও কিছু করে ফেলা হতে পারে এর লক্ষণ। এরপরে যেটি রয়েছে অতিরিক্ত দুশ্চিন্তা করা, নেতিবাচক চিন্তা করা, কোনো কিছু করার আগেই সবচেয়ে খারাপ কি হতে পারে তা ভাবতে থাকা, অগোছালো থাকা, অসাবধানতার কারণে বারবার ভুল করা, নিয়মকানুন মেনে না চলা, চারপাশের অবস্থা সম্পর্কে হেয়ালিপনা থাকা, অতিরিক্ত কথা বলা ইত্যাদি। কোনো কিছু মনে রাখতে না পারা বা সহজেই ভুলে যাওয়া, এক স্থানে কয়েক মিনিট স্থির হয়ে বসে থাকা বা ঠান্ডা মাথায় কোনো কিছু চিন্তা করা কঠিন হয়ে পড়া, সম্পর্ক ভালোভাবে সামলাতে না পারা বা সম্পর্কে প্রতিনিয়ত সমস্যা তৈরি করা। দর্শক, এই সমস্যাগুলো যদি আপনার মাঝে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ADHD-তে আক্রান্ত হয়েছেন। তো এখন কথা হলো এক্ষেত্রে আপনার করণীয় কী? তো যদি এমনটা আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে বা ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা শুরু করতে হবে, নতুবা এটি আপনার জন্য অনেক বড় ভুলের কারণ হতে পারে। তো সব মিলিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।